আল্লাহর ফজলে আজকে আমরা 180 নম্বর আয়াত থেকে তাফসীর শুরু করছি। আজকের যে আয়াতগুলো আমরা শুরু করব সেখানে রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে ওসিয়ত করা। মৃত্যুর আগে মানুষের ওসিয়ত করা দরকার কোন বিষয়ে, কতটুকুন গুরুত্ব রয়েছে ওসিয়তের। এই পদ্ধতি, ওসিয়তের পদ্ধতি, নিয়ম, তরিকা এর উপরে আলোচনা, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে যদি সময় কুলায় তাহলে রমাদানের বা রোজার আয়াতে আমরা ঢোকার কথা আজকে, যদি সময় কুলায় ইনশাআল্লাহ। না হলে আগামী সপ্তাহ থেকে আমাদের ধারাবাহিক তাফসির কন্টিনিউ করবে ইনশাআল্লাহ। তাফসির শুরু হচ্ছে 180 নম্বর আয়াত থেকে। বিষয় হচ্ছে ওয়াসিয়া। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউতু, তোমাদের জন্য ফরজ করা হয়েছে যখন তোমাদের মৃত্যু হাজির হয়ে যায়, তোমাদের মৌত এসে যায়, মৌতের সময় হয়ে যায়, তোমরা টের পাও, ওই সময় তোমাদের জন্য ওসিয়ত করা ফরজ করে দেওয়া হয়েছে। কাদেরকে ওসিয়ত করবে? ইন তারাকা খাইরা, যদি একটু ভালো মাল দৌলত রেখে যায়, সম্পদ রেখে যায়, তাহলে সেই জন্য ওসিয়ত করে কার জন্যে? মা বাবার জন্যে এবং তার আত্মীয় স্বজনের জন্যে, বিল মারুফ, মারুফের সাথে ভালো তরিকায় যেন ওসিয়ত করে যায়। হাক্কান আলাল মুত্তাকিন, মুত্তাকিদের প্রতি এটা হক, ওয়াজিব, দায়িত্ব যে তারা ওসিয়ত করে যাবে। তাহলে ওসিয়ত করা ফরজ করে দেওয়া হয়েছে। এখন এই ফরজ করে দিলে পিতামাতা কদ্দুর পাবে না পাবে? ওসিয়ত না করলে কি পিতামাতা পাবেন না? অবশ্যই পাবেন। তাহলে ওসিয়ত করা দরকার কি? এই বিষয়ে অনেক মুফাসসিরিন ইকরাম, মেজরিটি ওলামা ইকরাম মনে করেন এই আয়াতগুলো নাজিল হয়েছে মিরাসের আয়াত নাজিল হওয়ার আগে। মিরাসের আয়াত সূরা নিসাতে আল্লাহ তাআলা বলেছেন, মিরাস মানে যারা ঔরস জাত সন্তান, যারা ওয়ারিস, পিতা মাতা, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, ভাই বোন, কারো মৃত্যুর পরে কে কতটুকু সম্পত্তি পাবে, এগুলোকে আল্লাহ তাআলা পরবর্তী পর্যায়ে আয়াত নাজিল করে সুনির্দিষ্ট করে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন। এই নির্দিষ্ট করে দেওয়ার আগে কিছুদিন যখন ওই আয়াত নাজিল হয়নি, তখন কোনো মুসলমান মারা গেলে তার সম্পত্তি কে কতটুকুন পাবে এটা জানা ছিল না মুসলমানদের। কাউকে বেশি দিয়ে যেত, কাউকে কম দিয়ে যেত, বা মোটেই ওসিয়ত করে যেত না। আর কোরআনের তখনও কোনো আয়াত নাজিল হয় নাই যে একজন মানুষের মৃত্যু হলে তার সম্পত্তি কে কতটুকুন পাবে। তখন এটা নিয়ে অনেক সমস্যা হয়েছে। সেজন্য আল্লাহ তাআলা তখন বলেছিলেন যে তোমাদেরকে ওসিয়ত করে যেতে হবে। কাবলা নুজুল আয়াতিল মাওয়ারিস, মিরাস সংক্রান্ত, এই মিরাস সম্পদ, ইনহেরিটেন্স, ওয়ারিসদের কে কতটুকুন পাবে, সেই আয়াত সূরা নিসাতে নাজিল হওয়ার আগে এই আয়াতগুলো নাজিল হয়েছিল টেম্পোরারি পিরিয়ডের জন্যে। পরবর্তী পর্যায়ে এই আয়াতের হুকুম মানসুখ হয়ে যায় এবং সূরা নিসার আয়াতগুলো নাসিখ হয়। নাসিখ আর মানসুখ আপনারা অনেকে শুনেছেন, হয়তো কেউ কেউ শুনেননি। কোরআন শরীফের কিছু আয়াত মানসুখ হয়ে গেছে। মানসুখ অর্থ হচ্ছে যে এই আয়াতগুলোর হুকুম আর কার্যকরী থাকেনি, হুকুম অন্য আয়াত এসে এগুলোর হুকুম উঠিয়ে দিয়েছে, কিন্তু তেলাওয়াতের মধ্যে আয়াতগুলো এখনও আছে। যেমন তার এক্সাম্পল আমরা দিয়েছি আগে, মদ্যপান, মদ খাওয়া প্রথম দিকে হারাম হয়নি। আল্লাহ তাআলা শুধু বলেছেন তোমরা যে নামাজের আগে মদ খাও, সাহাবীরা অনেকে মদ খেতেন, নামাজের আগে মদ খেয়ে নিশার হালতে নামাজের মধ্যে দাঁড়াও আর সূরাকে সব উল্টাপাল্টা করে ফেলো। কাজেই নামাজের আগে আখ্যান দিয়া নিশা চলতে পারে এতটুকুন আগে মদ খেও না, বেশ কিছুক্ষণ আগে খেয়ে নিও। হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলে বলে, কি জানি বলে, ওষুধ খাওয়ার আধা ঘন্টা আগে ধূমপান বন্ধ করবেন, কিছু লেখের আগে, এরকম সামথিং মনে পড়ে আমার। তো আল্লাহ তাআলা তখন বলেছিলেন যে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। কোরআন শরীফে আয়াতটা আছে না নাই? আছে। যে তোমরা
মদ খাওয়া অবস্থায় যখন তোমাদের নেশা থাকে, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে এসো না, নামাজ পড়তে এসো না। তার অর্থ হচ্ছে মদ টদ খাওয়ার কাজ বহুত আগে সেরে দিবা। তো এখন কেউ যদি মদ খায় আর বলে যে আল্লাহ তাআলা তো বলছে নামাজের আখ্যান দিয়ে মদ খাওয়া ঠিক না, আমি তো অনেক 3 ঘন্টা আগে খেয়ে ফেলতেছি, নাউজুবিল্লাহ, এটা কি ঠিক হবে? এটা মানসুখ হয়ে গেছে। আয়াতটা তেলাওয়াত করব ঠিকই, অর্থ আমরা বুঝতে পারি, কিন্তু সেটা কি আমল করা যাবে? না, আমল রহিত হয়ে গেছে, আমলটা রহিত হয়ে গেছে, আমলটা বাতিল হয়ে গেছে, কিন্তু তেলাওয়াত বাকি আছে। এই যে হুকুমটা রহিত হয়ে গেছে, উঠিয়ে নেওয়া হয়ে গেছে, এটাকে আরবিতে বলা হয় কি? মানসুখ। আর যে আয়াত এসে সেটাকে তুলে দিয়েছে হুকুমটাকে, সে আয়াতকে বলে নাসেখ। মনে রাখবেন দুটা পরিভাষা, এটা উলুমুল কোরআন বা উসুল তাফসিরের মধ্যে যারা লেখাপড়া করেছেন তারা পেয়েছেন। একটা সাবজেক্ট আছে আন-নাসিখু ওয়াল মানসুখ, যে আয়াতগুলোর হুকুম রহিত হয়ে গেছে সেগুলো হচ্ছে মানসুখ, আর যে আয়াতগুলোর কারণে ফাইনাল হুকুম এসে আগেরটাকে রদ করে দিয়েছে, উঠিয়ে দিয়েছে, সেই আয়াতগুলোকে বলে নাসেখ। আর নাসেখ ওয়াল মানসুখ। তো এই জন্য এই আয়াতগুলো এখন আর কতটুকুন সম্পত্তি কে পাবে এইটা আর এখন লিখে যাওয়ার দরকার নাই, কারণ আল্লাহ তাআলা নিজে লিখে দিয়েছেন, সূরা নিসার মধ্যে লিখেছেন যে কেউ যদি মারা যায়, তার পিতামাতা যদি বেঁচে থাকেন, তাহলে পিতামাতা তার সম্পত্তির মধ্যে 6/1 মা পাবেন, 6/1 বাবা পাবেন। স্বামী মারা গেলে স্ত্রী পাবেন 8/1 ছেলে মেয়ে না থাকলে, ছেলে মেয়ে থাকলে, আর ছেলে মেয়ে না থাকলে স্ত্রী পাবেন 4/1। আর স্ত্রী মারা গেলে স্বামী পাবেন তার স্ত্রীর সম্পত্তির 4/1। ছেলে মেয়ে থাকলে না থাকলে পাবেন অর্ধেক। এরপরে এই ছেলে মেয়ে মানে মা বাবাকে দেওয়ার পরে, স্বামী বা স্ত্রী থাকলে তারা নেওয়ার পরে যেটা থাকবে, ছেলে মেয়েরা যদি থাকে, ওয়ালিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, প্রত্যেকটি পুরুষ সন্তান মেয়ে সন্তানের ডবল পরিমাণ করে পাবে, 2 গুণ করে পাবে। এভাবে আল্লাহ তাআলা বিস্তারিত বর্ণনা দিয়েছেন কোথায়? সূরা নিসার মধ্যে। আমরা যখন ওই সূরাতে আসবো আল্লাহ তাআলা তখন ডিটেইলস শুনতে পাবো। তো এই জন্য এই আয়াত এখন এইভাবে আর আমল করা লাগবে না। কিন্তু যখন সূরা নিসা আয়াত নাজিল হয়ে গেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের আমল করা লাগবে না। তিনি বলছেন যে ইন্নাল্লাহা কাদ আ'তা কুল্লা যী হাক্কিন হাক্কাহু ফালা ওয়াসিয়্যাতা লিওয়ারিসিন, যে আল্লাহ তাআলা প্রত্যেকটি ওয়ারিসকে সে কতটুকুন পাবে এটা কোরআনে পাকে মিরাসের আয়াতে বরাদ্দ করে দিয়ে দিয়েছেন। এখন আর যারা ওয়ারিস হয় তাদের জন্য আর কিছু ওসিয়ত লিখে যাওয়া লাগবে না। ওকে, এখন যে সে কথা সূরা নিসায় আল্লাহ তাআলা যেটা বলেছেন যে লিররিজালি নাসিবু মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন ওয়ালিন নিসাই নাসিবু মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা নাসিবাম মাফরুদা। সেখানে সূরা নিসাতে আল্লাহ তাআলা বলেছেন পুরুষদের জন্য অংশ রয়েছে, তাদের পিতামাতা যা কিছু মাল দৌলত রেখে যায় এবং আত্মীয় স্বজন তারা সেটা পাবে। আর মহিলাদের জন্য অংশ রয়েছে, তাদের পিতামাতা আত্মীয় স্বজন সম্পদ কিছু রেখে গেলে অল্প রাখুক আর বেশি রাখুক, নির্দিষ্ট করে দেওয়া আছে নাসিবাম মাফরুদা। আল্লাহর পক্ষ থেকে ফরজভাবে হুকুম দিয়ে সেটার অংশ নির্দিষ্ট করে রাখা হয়েছে। এখন আসেন, তাহলে আমরা বুঝলাম যে ওয়ারিসের জন্য এখন আর ওসিয়ত করা লাগবে না। আপনি আর মৃত্যু হয়ে গেলে কে কতটুকুন পাবে আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন। আপনি কিছু লিখে না গেলেও তারা সেভাবে পাওয়ার কথা। কিন্তু আয়াতটা এটা লেখার ব্যাপারে, আপনার সম্পত্তি ওয়ারিসরা পাওয়ার ব্যাপারে মানসুখ হয়ে গেছে ঠিক, কিন্তু যদি এমন হয় যে আপনার দেনা পানা আছে, সেই ক্ষেত্রে ওসিয়ত লেখাটা হুকুম এখনো মানসুখ হয়নি। আপনার অনেক টাকা লোন করেছেন, মানুষকে দিতে হবে টাকাগুলো, আপনি যদি এটা ওসিয়ত না করে যান, একটা কাগজের মধ্যে লিখে না যান,
তাহলে আপনি মারা গেলে আপনার ছেলে মেয়ে যদি আদায় না করে আল্লাহর কাছে আটক হবেন কে? আপনি আটক হয়ে যাবেন, যা আপনি লিখে যান নাই, জানিয়ে যান নাই। ঠিক তেমনি আপনি অনেকে লোন দিয়েছেন অনেক টাকা, আপনার ছেলেমেয়েরা জানলো না, ওয়ারিশরা জানতে পেল না, আর যারা দেনাদার ছিল তারা দিলেও না, আপনার যারা ওয়ারিশ তারা বঞ্চিত হয়ে গেল। আপনার দায়িত্ব হচ্ছে সেটাও জানিয়ে যাওয়া যে আমি এত টাকা পাবো অমুক জায়গায়। উভয়টা দেনা পানা থাকলে, অথবা অনেকের আমানত আপনার কাছে আছে, সে আমানতের লিস্ট আপনাকে ওসিয়ত আকারে সবসময় লিখে দিতে হবে। এই ক্ষেত্রে ওসিয়তের কার্যকারিতা এখনও আছে, এইটা রহিত হয়ে যায়নি। নিজের সম্পত্তির পাওনা যারা অংশীদার হবে তারা কতটুকুন পাবে এটা আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন পরের আয়াতে, এটার আর দরকার নেই লেখার আলাদা করে। কিন্তু দেনা পানা এবং মানুষের আমানতদার হক, আমানতের হক ইত্যাদি যদি কিছু বাকি থাকে তাহলে সেটার গুরুত্ব এখনও আছে, ওইটা রহিত হয়নি। সেটাকে আরও কনফার্ম করেছে আরেকটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা হাক্কু ইমরিইন মুসলিমিন লাহু শাইউন ইউসি ফিহি ইয়াবিতু লাইলাতাইনি ইল্লা ওয়া ওয়াসিয়াতুহু মাকতুবাতুন ইনদাহু। একজন মুসলমানের জন্য তার দায়িত্ব হচ্ছে, অবশ্য কর্তব্য হচ্ছে যে তার যদি কোনো কিছু ওসিয়ত করার থাকে, ওসিয়ত করতে চায়, তাহলে অবশ্যই তাকে ওসিয়ত করতে হবে। 2টা রাত্রও যেন ওসিয়ত ছাড়া পার না হয়ে যায়, এই যে তার কাছে এই ওসিয়তকে লেখা থাকবে, তার মৃত্যুর পরে তার ওয়ারিশরা সেটা দেখবে এবং ডিল করবে, ওই যে দানা পানার ক্ষেত্রে এবং পাওনা দানার ক্ষেত্রে এবং আমানতের ক্ষেত্রে। সেই জন্য অনেক সাহাবী এটাকে সিরিয়াসলি নিয়েছেন যে যদি এরকম কিছু করার থাকে। আরও কিছু বিষয় আছে যেখানে ওসিয়ত করা লাগে, যেমন যে আপনার মনে করেন 3 ছেলে আছে, 5 মেয়ে আছে, একটা ছেলে বা মেয়ে আপনি জীবিত অবস্থায় মারা গেল, তার ঘরে আপনার নাতি নাতিন আছে, এরা কিন্তু সরাসরি আপনার সম্পত্তি থেকে কিছু পাবে না। তার বাপ যেহেতু আপনার মৃত্যুর আগেই তার বাপ মারা গেছে, তারা আর অংশীদার হলো না। কিন্তু শরীয়ত উৎসাহিত করেছে এই এতিমগুলোকে আপনি কিছু ওসিয়ত করে লিখে দিয়ে যান, আপনার জন্য এটা জায়েজ আছে, সুযোগ আছে এই এতিমদেরকে সাহায্য করতে। আল্লাহ তাআলা পারমিশন দিয়েছেন। এই ক্ষেত্রে ওসিয়ত করা কেউ কেউ বলেছেন মুস্তাহাব, কেউ কেউ বলেছেন ওয়াজিব, ওসিয়ত করে লিখে যাওয়া, একটা অংশ তাদের জন্য লিখে যান। সেই জন্য দেনাপানার ক্ষেত্রে আর এই সমস্ত কেসে ওসিয়ত করাটা এখনও অত্যন্ত জরুরি। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই হাদিস শোনার পরে বললেন, মা মাররাত আলাইয়া লাইলাতুন মুনযু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু যালিকা ইল্লা ওয়া ইনদি ওয়াসিয়াতি। আমি ওই যে 2 রাত যেন পার না হয়ে যায় ওসিয়ত ছাড়া, এই হাদিসটা শোনার পরে থেকেই আমি আর কখনো গাফলতি করিনি, 2টা রাত পার হতে দেইনি, আমার ওসিয়ত আমি সবসময় রেডি রেখেছি। বিশেষ করে যাদের মাল এবং ট্রানজ্যাকশন আছে, অর্থনৈতিক লেনদেন অনেকের সঙ্গে রয়েছে। এখন এরকম ওসিয়ত করা ওয়ারিশদের বাইরে জায়েজ রয়েছে, কিন্তু কোনো ওয়ারিশকে ওসিয়ত করা যাবে না। ওয়ারিশ যে আপনার ছেলে আছে, মেয়ে আছে, অথবা মা আছে, বাবা আছে, যারা পাবে, কোরআন শরীফে নির্দিষ্ট করে অংশ দেওয়া আছে, তার জন্য আপনি এক্সট্রা ওসিয়ত করাটা ঠিক না, হাদিসের খেলাফ। হাদিসে বলা হয়েছে লা ওয়াসিয়াতা লিওয়ারিসিন, যে ব্যক্তি ওয়ারিশ হয়ে গেছে অলরেডি পাবে, তাকে আবার তার জন্য আলাদা করে ওসিয়ত করে এক্সট্রা কিছু দিয়ে যাওয়া, এটা আপনার জন্য ঠিক নয়, এটা আপনার জন্য জায়েজ নয়। এরপরে কতটুকুন ওসিয়ত করবেন, ওসিয়ত যদি করতে হয় কিছু কাউকে, এমন কোনো যদি আত্মীয় থাকে, আপনার ছেলে না মেয়ে না, আপনার ওয়ারিশও নয় সে, কিন্তু আপনি মনে করেন যে আমরা একটা ঘনিষ্ঠ আত্মীয়, খুব অসহায়, গরিব, মিসকিন, এতিম, যেমন আপনার একটা ভাতিজা আছে, অথবা এরকম এই যে একটা নাতির কথা বললাম, তার বাবা মারা গিয়েছে, আপনার এরকম যে কোনো ঘনিষ্ঠ আত্মীয় আছে, আপনি চিন্তা করলেন যে আমার তো অঢেল সম্পত্তি আছে, এই বেচারা তো কিছু পাবে না, আমি তাকে কিছু দিয়ে যাই, একটা গরিব ভাতিজা আছে, একটা গরিব ভাগিনা আছে, তাকে আপনি কিছু ওসিয়ত করতে পারেন, সুযোগ আছে, আল্লাহ তাআলা আপনাকে পারমিশন দিয়েছে। তারপরে কিন্তু এই ওসিয়তটা করার ক্ষেত্রে মারুফের সাথে হওয়া লাগবে, এত বেশি দেবেন না, যেটা এত বেশি দিয়ে গেলেন যে আপনার
যারা ওয়ারিশ আছে তাদের থেকে বেশি দিয়ে ফেললেন, তাহলে এটা সীমালঙ্ঘন হয়ে গেল, মারুফের সাথে হলো না। মারুফ মানে উত্তম তরিকায় হলো না। উত্তম তরিকায় কতটুকুন ওসিয়ত করা যায়? আপনার সম্পত্তির ম্যাক্সিমাম 3/1 থেকে আপনি ওসিয়ত করতে পারবেন, এর চেয়ে বেশি পারবেন না। আপনার সম্পত্তির থেকে ম্যাক্সিমাম 3/1 আপনি ওসিয়ত করতে পারবেন, তার চেয়ে বেশি পারবেন না। একটি হাদিসে এসেছে, এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লি মালান ওয়ালা ইয়ারিসুনি ইল্লা ইবনাতুন লি। এক সাহাবী হলেন সাদ রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ আমার যথেষ্ট সম্পত্তি আছে, কিন্তু আমার একটা মাত্র মেয়ে ওয়ারিশ, তার এত সম্পত্তি লাগবে না, তো কি করা যায়? আমি একটু বেশি পরিমাণ আমি দিয়ে যেতে চাই, কত পরিমাণ আমার জন্য জায়েজ আছে, কত পরিমাণ দেওয়া ঠিক হবে? তিনি বললেন, ফাউসেনি বেসোলসাই মালি, আমি চাই 3/2 ওসিয়ত করে গরিব আত্মীয় স্বজন বিভিন্ন ফান্ডে দিয়ে যাই, আর 3/1 আমার মেয়ের জন্য যথেষ্ট হয়ে যাবে। ক্বালা, না না, এটা ঠিক হবে না, তুমি ওয়ারিশকে ঠকাবা, ওয়ারিশের হক নষ্ট করে এত বেশি দেওয়া ঠিক হবে না। ক্বালা ফাবিশ-শাতরে, তাহলে কি অর্ধেক দিতে পারবো? অর্ধেক হলে আমার মেয়ের জন্য বহুত হয়ে যাবে। ক্বালা লা, নো, সেটাও তোমার জন্য ঠিক হবে না। ক্বালা ফাস-সুলুস, তাহলে কি 3/1 দিতে পারবো ওসিয়ত করে? ক্বালা আস-সুলুস ওয়াস-সুলুসু কাসীর, বলে যে ম্যাক্সিমাম 3/1, তবে 3/1 একটু বেশিই হয়ে যায়, এর বেশি তুমি দিতে পারবা না। ম্যাক্সিমাম 3/1, সেটাও বেশি। তারপরেও আল্লাহ তাআলা হয়তো তোমাকে 3/1 পর্যন্ত অ্যালাউ করবেন। তারপরে তিনি আরও বলেন হাদিসে, ইন্নাকা আন তাযারা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুন মিন আন তাদাহুম আলাতান ইয়াতাকাফফাফুনান নাস। তুমি তোমার ওয়ারিসদেরকে একটু স্বাচ্ছন্দ্যের হালতে রেখে যাবে, ওয়েল অফ করে রেখে যাবে, তাদেরকে তুমি সম্বল দিয়ে রেখে যাবে, অর্থনৈতিকভাবে বিত্তশালী রেখে যাওয়া অনেক ভালো, যে বেশি করে দান খারাত করে দিয়ে তাদেরকে তুমি গরিব বানিয়ে গেলে, আর তারা দরকার হলে মানুষের কাছে হাত পাতা শুরু করে দিল। এই অবস্থার তুলনায় তোমার ছেলে মেয়েকে একটু সম্পদের অধিকারী করে রেখে যাওয়াটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পছন্দনীয় কাজ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শোনার পরে তিনি বলতেন, লাউ আন্নান নাসা গাদ্দু মিনাস সুলুসি ইলা রুবু, যে 3/1টাও না করে লোকেরা যদি ওসিয়ত করতে হয় ওয়ারিশের বাইরে, আমার কাছে ভালো লাগে 4/1 করলেই ম্যাক্সিমাম। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3/1 অ্যালাউ করলেও একটা মন্তব্য করলেন, ওয়াস-সুলুসু কাসীর, 3/1 বেশ বেশি হয়ে গেল। তো সেই কথা দ্বারা বোঝা যায় একটু কম করলেই বোধহয় উনি খুশি হইতেন, 4/1 পর্যন্তই করা উচিত। যাই হোক, হাদিসে যেহেতু 3/1 অ্যালাউ করা হয়েছে, এর চেয়ে বেশি কোনো অবস্থাতেই যেন না হয়। এখন এই ওসিয়তের পারমিশন পাওয়া গেল, কিন্তু ওসিয়তের ক্ষেত্রে কেউ যেন কখনো সীমা লঙ্ঘন না করে। অনেক সময় ওসিয়তের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে, এটা অনেক বড় ধরনের গুনাহ। সম্পত্তি, নিজের মৃত্যুর পরে তার সম্পত্তি কে কতটুকুন পাবে, এটা বরাদ্দ করতে, বন্টন করতে, ডিস্ট্রিবিউশন করতে যদি কোনো ধরনের হেরফের করে যিনি মৃত্যুবরণ করছেন, তার জন্য বিরাট গুনাহ। হাদিসে এসেছে, ইন্নার রাজুলা লা ইয়ামালু বিআমালি আহলিল খাইর ৭০ সানা। কোনো একটা মানুষ দেখা যায় অনেক নেক কাজ করে, সারা জীবন নেক আমল করে গেল, ৭০ বছর পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করে গেল। ফাইদা আউসা হাফা ফি ওয়াসিয়াতিহি, আর মৃত্যুর আগে ওসিয়ত লিখে গেল, ওসিয়ত করে গেল, সম্পত্তি বন্টনের ক্ষেত্রে উল্টাপাল্টা করে, হাফা ফি ওয়াসিয়াতি, ওসিয়তের মধ্যে সীমা লঙ্ঘন করলো, কোরআন হাদিসের বাইরে কিছু করে বসলো, ফায়ুখতামু লাহু বিশাররি আমালিহি ফায়াদখুলুন নার। তখন এই শেষ আমলটা ওসিয়তের কারণে, উল্টাপাল্টা ওসিয়ত করার কারণে, সম্পত্তি অমুককে বেশি অমুককে কমিয়ে দিয়ে গেল, যে এই কাজ করার কারণে তার আমল নামার সিল মারা হয় বদ আমল হিসাবে, গুনার আমল হিসাবে তার সিল মারা হয়ে যায়।
এবং এই সিলের কারণে সে জাহান্নামে চলে যায়। এত বছরের ইবাদত সব বেকার হয়ে গেল। ওয়া ইন্নার রাজুলা লা ইয়ামালু বিআমালি আহলি শার ৭০ সানা। আর কোনো লোক দেখা যায় তার সারাটা জীবন ৭০ বছর পর্যন্ত কিছু উল্টাপাল্টা করেছে, ঠিকমতো ইবাদত করেনি, গুনার মধ্যে লিপ্ত ছিল, ওকে, কিন্তু ফায়াদিলু ফি ওয়াসিয়াতিহি, আর মৃত্যুর আগে সে যখন দেখলো যে তার সম্পত্তি নিয়ে উল্টাপাল্টা হওয়ার সম্ভাবনা রয়েছে, তখন এটাকে ঠিক করার জন্য সে ঠিক মতো কোরআনের তরিকা অনুযায়ী ওই কায়দায় উইল করে যায়, ওসিয়ত করে যায়। ফায়ুখতামু লাহু বিখাইরি আমালিহি ফায়াদখুলুল জান্নাহ। আর এই কারণে যে ঠিক মতো ওসিয়ত বন্টন করে দেওয়ার কারণে তার সিলটা মারা হয় নেক আমল হিসাবে, এবং এই কারণে সে জান্নাতে চলে যায়। হাদিসটা দেখেন। আর আমাদের সমাজে অনেক মানুষ দেখেন এখানে অনেক সমস্যা ফেস করতে হয়। এই আমার মসজিদের কাছেই বলেছিলাম বোধহয় আরেকদিন, একটা দরবার করতে আমাকে যেতে হলো অনেক রাতে, সমাধান করতে পারলাম না। মা বাবা বা মা সম্পত্তি দিয়ে গেছে বলে দাবি করছে এক ছেলে বা এক মেয়ে, বাকিদেরকে বঞ্চিত করে পুরোটা ভোগ করছে, এবং তার দাবি অনুযায়ী মা নাকি তাকে দিয়ে গেছে বাকি ছেলে মেয়েদেরকে বঞ্চিত করে। এই কথা যদি সত্য হয়, মা এখন কোথায় থাকার কথা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই সন্তান মায়ের সম্পত্তি ভোগ করে মাকে জাহান্নামে জ্বলানোর জন্য একদম এক পায়ে খাড়া আছে। এই বুঝটা নাই যে আহারে আমার মা ভুল করে গেছেন, আমি সম্পত্তিটা ভাই বোনদের মধ্যে ভাগ করে দিয়ে যাই। বিশেষ করে যারা একটা ঘর কিনে যান, কোনো সময় 2টা ঘরও কিনে যান, ছেলে মেয়ে আছে 3 জন 4 জন 5 জন, এক ঘরে থাকেন, সেই ঘরে এক ছেলে মেয়ে থাকে, ওই অবস্থায় ইন্তিকাল করেন, এইটার মালিকানা ছেলে কদ্দুর পাবে, যে থাকে, যারা থাকে না কদ্দুর পাবে, এইগুলো কিছুই ফয়সালা করে যান না। এরকম কেস কি আপনারা পেয়েছেন? অনেক আছে, আমি একাধিক কেস পেয়েছি। এবং এগুলো পরবর্তী পর্যায়ে ভাই বোনের মধ্যে বড় ধরনের সমস্যা সৃষ্টি করে যায়। এই সমস্ত কেসে এই দেশে যেহেতু কোর্টে কাছারিতে গেলে ইসলামী শরীয়ত মতো ফয়সালা করবে না, বাংলাদেশে বা মুসলিম দেশে একটা সুবিধা আছে যে পারিবারিক আইন, মুসলিম পারিবারিক আইন কার্যকরী আছে কোর্টে কাছারিতে। কয়েকটা জায়গায় এখনও ইসলামিক ল ফলো করা হয় মুসলিম দেশগুলোতে। 1 নম্বরে বিবাহের ক্ষেত্রে, 2 নম্বরে তালাকের ক্ষেত্রে, 3 নম্বরে সম্পদের ক্ষেত্রে ওয়ারিশরা কে কতটুকুন পাবে, ওই ক্ষেত্রে কিন্তু এখনও ইংরেজি আইন না, বাংলা আইনও না, ইসলামী আইন আছে। সেই আইনটা অনুযায়ী কোর্ট ফয়সালা দেয়। কিন্তু এই দেশে গেলে সেই আইন অনুযায়ী ফয়সালা দেবে না। এই দেশে আবার অনেক রকমের উইলের ল আছে। সেই জন্য যারা এই বাড়িঘর কিনেছেন, বিশেষ করে এই দেশে একটা বাড়ি কিনেছেন বা 2টা বাড়ি কিনেছেন, যা সবাইকে সমানভাবে দিয়ে যদি না যান, তাহলে আপনার মৃত্যুর পরে মনে রাখেন আপনার এই বাড়ি নিয়ে আপনার ছেলে মেয়েদের মধ্যে সমস্যা সৃষ্টি হবে, এটা খেয়াল রাখবেন। তাহলে এটা সমাধান কি? সমাধান হলো ইসলামী তরিকায় উইল করতে হবে। ইসলামী তরিকায় উইল করার জন্য আমরা এখানে কয়েকবার সেমিনার করেছি, মনে আছে তো আপনাদের? সেমিনারে কাগজপত্র লাগলে এখনও আমাদের কাছে আছে, সলিসিটার আমরা চিনি, জানি, যারা এগুলো করেন, আপনারা সেভাবে তাদের কাছে নেবেন। আপনার মৃত্যুর পরে নিজেও উল্টাপাল্টা ওসিয়ত করবেন না, একজনকে দিয়ে যাবেন না, মালিক বানিয়ে যাবেন না। ওসিয়ত মুখে করা শুধু নাম ওসিয়ত না, আপনার কার্যক্রমে কাকে মালিক বানিয়ে যাচ্ছেন, আপনার পরে কে পাবে, আপনি যদি শরীয়ত মতো ফর্মুলা না রেখে যান, তাহলে কিন্তু আপনি ওই রং ওসিয়ত করে গেলেন। 70 বছরে ইবাদত করেও জান্নাতে যাওয়া গেল না। তাহলে কোন তরিকায় এই দেশের আইনের সঙ্গে মিল করে কোরআন হাদিসের ফর্মুলা অনুযায়ী মিলানো যায়, এই ব্যাপারে যে এক্সপার্ট সলিসিটারগুলো আছে তাদের সাহায্য নিয়ে যারা সম্পত্তি করেছেন, এই দেশে ঘর বাড়ি কিনেছেন, তারা এই ব্যবস্থাটা করে যাবেন। এগুলোর ব্যাপারে এক্সপার্ট লয়ার আছে, তারা জানে এই দেশের ল যেটা আছে সেইটার সঙ্গে কোন তরিকায় উইল করলে উইলটা আপনাকে শরীয়তের এই বন্টনটাকে কাভার করে দেবে, এই একটা তরিকা আছে। আলহামদুলিল্লাহ, তাহলে আপনি নিশ্চিন্তভাবে দুনিয়া থেকে যেতে পারবেন। 1 নম্বরে আপনার সন্তান সন্ততিরা এটা নিয়ে লড়াই করলো না, তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটল না। 2 নম্বরে আপনি গুনাহগার হয়ে আল্লাহ তাআলার কাছে চলে গেলেন না বেইনসাফ কায়েম করে।
সন্তানদের মধ্যে অনেকেই এরকম বেইনসাফ করে ওসিয়ত করার জন্য, অনেকেই করে। একটা ছোট ছেলেকে খুব মহব্বত করে, তার সব দিয়ে যায়, কিংবা বড়টাকে বেশি মহব্বত করে, তাকে সব দিয়ে যায়, কিংবা মাঝখানেটা আরও বেশি মহব্বত করে, তারে বেশি দিয়ে যায়। এটা করা ঠিক না। এক সাহাবী তার এক সন্তানকে নিয়ে আসলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছেলেটাকে খুব মহব্বত করি, আমি চাই আমার একটা কৃতদাস আছে, গোলাম আছে, আমি মরে গেলে এইটা তারে দিয়ে যাব আমি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার প্রত্যেক ছেলে মেয়েকে এরকম একটা করে দিয়ে যাচ্ছ কৃতদাস? বলে, তা না, আমার তো এতগুলো নাই, খালি এটাকেই দিচ্ছি। তখন তিনি বললেন, এমন একটা অন্যায় কাজের সাক্ষী বানাইতে আসছো আমাকে? খবরদার, তোমাদের সন্তানদের মধ্যে ইনসাফ কায়েম করো। আমাদের অনেক পরিবারের মধ্যে সন্তানের প্রতি বেইনসাফ করা হয়। এই ক্ষেত্রে কেউ কেউ বলবেন, ইনসাফ করি কেমনি? একটা ছেলে মেয়ে আমাদের এত খিদমত করলো, আমাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করলো, আর একটা বড় দুষ্ট, সে আমাদেরকে কিছুই করলো না, আলাদা থাকলো, তারপরে সব নিজের ইয়ে করলো, আমাদের বিপদ আপদে এগিয়ে আসলো না, তার সমানাধিকার দেই কেমনে? এরকম অভিযোগ কেউ কেউ করতে পারেন, ঠিক কিনা? এরকম আছে, কিছু ঘটে এরকম। তাহলে সেটার সমাধান কি? সেটা কি ইনসাফের কথা হলো নাকি? সেটা তো একরকম বেইনসাফ মনে হয়। এটার ক্ষেত্রে নিয়ম হলো যে আপনি একজনকে ভালো পান, সে একটু আপনাকে বেশি মহব্বত করে, এইটার কারণে এক্সট্রা দিতে পারবেন না। কিন্তু যদি এমন হয়, আপনি হিসাব রাখেন যে এইরকম একটা ছেলে অথবা মেয়ে আপনাকে এত টাকা এক্সট্রা দিয়েছে, খেদমত শারীরিকভাবে করেছে, তার বিনিময়ে কিছু দেওয়ার সুযোগ নাই, অন্তর দিয়ে মহব্বত করেছে, খোঁজখবর নিয়েছে, এইটার বিনিময়ে দোয়া ছাড়া আর কিছু দিতে পারবেন না এক্সট্রা। কিন্তু যদি টাকা পয়সা দিয়ে একটা ছেলে আপনাকে এই বাড়ি কিনতে 10,000 পাউন্ড দিয়েছে কিংবা 20,000 পাউন্ড দিয়েছে, আর একটা ছেলে 1 পয়সাও দেয়নি, এখন সমান অধিকার হবে নাকি? না। তাহলে কী করতে হবে? যে 10,000 20,000 দিয়েছে, সেটার অংশটাকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন যে সে যে 10,000 20,000 দিয়েছিল, এটা একটা ইনভেস্টমেন্ট হয়েছে, আমার মৃত্যুর পরে সম্পত্তিটার দাম এত টাকা হতে পারে, তাহলে তার ইনভেস্টমেন্টের একটা আলাদা হিস্সা সে পাবে, ইন অ্যাডিশন টু হিজ ওন পার্ট। এইটার আপনি একটা ইকোনমিক ফর্মুলা বের করতে পারবেন। এইটা জায়েজ আছে যে তাকে আপনি, সে যে এক্সট্রা দিয়েছে, এক্সট্রা ইনভেস্টমেন্ট করেছে, সেটার জন্য আপনি তাকে এক্সট্রা দিতে পারবেন, ওইটার হিসাব অনুযায়ী। এর চেয়ে বেশি দিবেন না, যতটুকুন সেই এক্সট্রা দেওয়ার কারণে পাইতে পারে এটা এক্সট্রা পাবে, তার অতিরিক্ত অংশ তার নিজের অংশ ছাড়া। তো এইটার একটা ফর্মুলা আপনি সুন্দর মতো বের করতে পারবেন। কারণ ইনসাফ চায় ইসলাম, কোনো কিছু বেইনসাফের ভিত্তিতে হোক এটা চায় না। এই জন্য হয় কি, এখন আপনি বললেন যে অমুক ছেলেকে আমাকে 20,000 পাউন্ড দিয়েছে, আরেক ছেলে বলে যে 1 পয়সা দেয় নাই, খামাখা বলা হচ্ছে। এটা প্রমাণ কি? এগুলা সব লিখিত পঠিত হওয়া দরকার, প্রমাণ হওয়া দরকার, সাক্ষী সিগনেচার হওয়া দরকার যে আমার অমুক ছেলে আমার এই সম্পত্তি কেনার কাজে সে আমার জন্য 20,000 পাউন্ড কন্ট্রিবিউশন করেছে, আমি চাই আমার মৃত্যুর পরে তার এই 20,000 পাউন্ড আরেকজনে দিয়েছে 10,000 পাউন্ড, তার এটা এই অ্যাসেটের মধ্যে, এই প্রপার্টির মধ্যে তার কন্ট্রিবিউশন ইনভেস্টমেন্ট হিসাবে ধরে তার এটা পে করে বাকিটাকে সবার মধ্যে বন্টন করা হোক, এরকম লিখে যাবেন। একেবারে এটাকে দরকার হলে সাক্ষী প্রমাণ নিয়ে প্রয়োজন বোধে উইলের মধ্যে এইটাকে ইনকর্পোরেট করে ঢুকিয়ে দিয়ে যাবেন। বুঝে আসছে তো? যারা যারা ঘর বাড়ি কিনেছেন, আল্লাহ তাআলা আপনাদের ঘর বাড়ির মধ্যে খায়র বরকত দান করুন। কিন্তু অনেক ঘর বাড়ির মধ্যে এরকম সমস্যা হওয়ার আপনার মৃত্যুর পরে প্রচুর সম্ভাবনা রয়েছে, এগুলো আগে সর্ট আউট করে নেবেন। এই সমস্ত কেসে উইল করা, ওসিয়ত করা এখনও ফরজ। কথা বুঝে আসছে? আর যাদের এরকম জায়গা জমি কিনেন না বা এরকম বাড়িঘরে এখানে কিনেন না, এরকম সমস্যা নাই, তাদের জন্য ফরজ না, তাদের ডিউটি হালকা হয়ে গেছে। যারা বাড়িঘর কিনছেন, ডিউটি একটু বেশি ভারী হয়ে গেছে, এই ডিউটিটা পালন করে যেতে হবে। কিন্তু আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে তাহলে তোমাদের যে আয়াতটা মানসুখ হয়ে গেছে, হুকুম চলে গেছে, সেখানে বলা হচ্ছিল এটা যে হাক্কান আলাল মুত্তাকিন, মুত্তাকিদের প্রতি ডিউটি, যদি তার বাইরে অতিরিক্ত এই জাতীয় লেনদেন ট্রানজ্যাকশনের সমস্যা থাকে, এটা হাক মুত্তাকিদের প্রতি। এরকম ওসিয়ত করে একজনকে বানিয়ে যাওয়া যে আমি ওসিয়ত করে গেলাম, আর ওসিয়ত নামাটা একজনের নামে দিয়ে গেলেন যে তুমি এই ওসিয়তটা কার্যকরী করবে, তুমি এই ওসিয়তটা কার্যকরী করবে, তাকে আপনি এই দায়িত্ব দিয়ে গেলেন যে আমার মৃত্যুর পরে তুমি এভাবে আপনি জিনিসটাকে এভাবে বন্টন করে দিবেন। এখন যিনি ওসিয়ত করে গেলেন, এরকম যার কাছে দায়িত্ব দিয়ে গেলেন, সেই ব্যক্তির উচিত দায়িত্ব হচ্ছে এই বেচারার ফর্মুলা অনুযায়ী সব কিছুকে কার্যকরী করা।
ফামান বাদদালাহু বা'দা মা সামিআহু ফাইন্নামা ইসমুহু আলাল্লাযীনা ইউবাদদিলুনাহ। এখন একজন লোক ওসিয়ত করে গেছে, আমানতের দায়িত্বটা একজনকে দিয়ে গেছে। তিনি করলেন কি, ওই লোকের ওসিয়তের মধ্যে হেরফের করে ফেললেন। বলছিল একটা মিসকিনকে, একটা এতিমকে এতটুকুন দিতে, সেখানে সে কমাইয়ে দিল অথবা বাড়াইয়ে দিল। এখন এই ওসিয়তটা ওর কাছে গোপনীয় ছিল, তার মৃত্যুর পরে বের করা হয়েছে। সাধারণত ওসিয়তটা মৃত্যুর পরেই বের করা হয়। তখন দেখা গেল যে এই লোকটা কলম চালিয়ে দিয়ে সংখ্যাকে বাড়িয়েছে অথবা কমিয়েছে। তো এখন যারা ওয়ারিশ ছিল তারা দেখলো যে কি ব্যাপার, উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, অমুককে এত বেশি দেওয়া হয়ে গেছে। এরকম উল্টাপাল্টা কেউ কিছু করলে এই গুনাহগার, যেই বেচারা ওসিয়ত করে গেছে সহি তরিকায়, সেই গুনাহগার হবে না। যেই ব্যক্তি এই পরিবর্তনটা সাধন করলো সেই ব্যক্তি এই ব্যাপারে গুনাহগার হয়ে যাবে। ইন্নাল্লাহা সামিউন আলিম, আল্লাহ তাআলা সব কিছু শুনেন এবং জানেন। যে যিনি ওসিয়ত লিখে গেছেন তিনি কি করেছিলেন, কি বলেছেন, সব শুনেন জানেন। আল্লাহকে পরিবর্তন করলো কি করলো না, এটাও আল্লাহ তাআলা শুনেন এবং জানেন। ফামান খাফা মিন মুসিন জানাফান আও ইসমা ফাআসলাহা বাইনাহুম ফালা ইসমা আলাইহি। এখন কোনো ব্যক্তি ওসিয়ত করে চলে গেছে, যার কাছে ওসিয়ত করে গেছে সে দেখলো হায়রে বেচারা তো ওসিয়ত করে গেছে, হাদিসের বাইরে কাজ করে গেছে, যাকে দেওয়ার কথা ছিল না তাকে বেশি দিয়ে গেছে। এখন সে কি করবে, ডেকে আত্মীয় স্বজনকে বলবে, দেখো তোমার আব্বা তোমার আম্মা ওসিয়তের মধ্যে মিস্টেক করে গেছে, শরীয়তের ফর্মুলার বাইরে কাজ করেছে, তো তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আসো আমরা তার ওসিয়তটাকে চেঞ্জ করে ফেলি এবং শরীয়তের ফর্মুলা অনুযায়ী আমরা বন্টন করি। তাহলে এই ধরনের বন্টন করতে গিয়ে যে ওসিয়তকে চেঞ্জ করা হয়ে গেল, এই ক্ষেত্রে ওসিয়ত চেঞ্জ করার কারণে এই ব্যক্তির কোনো গুনাহ হবে না। ইন্নাল্লাহা গাফুরুর রহিম, আল্লাহ তাআলা অনেক কিছু মাফ করেন, তিনি বড় রহম দেন। এই ওসিয়তের হাদিস আমরা শুনলাম এবং এই ওসিয়তের গুরুত্বটাকে আমরা যেন বোঝার চেষ্টা করি। কেউ যেন ওসিয়তের মধ্যে উল্টাপাল্টা না করে গুনাহগার না হয়ে যায়। আমাদের সমাজে অনেকেই এই কাজ করেন, তাদের কাছে এই ইলম আমরা পৌঁছিয়ে দেই। যারা তাফসীর শুনলাম বা এর আগে খুতবায় মাঝে মধ্যে আমাদের আলোচনা হয়েছে শুনেছি, অনেকে তো এরকম শুনেন নাই, জীবনেও এই কথাগুলো জানেননি যে ওসিয়তের মধ্যে উল্টাপাল্টা করে গেলে 70 বছরের জিন্দেগি বেকার হয়ে গেল, দিনদারি, জাহান্নাম নিশ্চিত হয়ে গেল। এটা জানার পরে কয়েকজনের দুঃসাহস হবে ওসিয়তকে উল্টাপাল্টা করতে, কিন্তু না জানলে করে ফেলবে। অমুক ছেলেকে বেশি পছন্দ করি, তাকে বেশি করে দিয়ে যায়, অমুক মেয়েকে বেশি পছন্দ করি, অমুককে অপছন্দ করি। অপছন্দ করলেই এরকম নিষেধ করা ঠিক না। অনেকেই আবার কি করেন, ত্যায্য পুত্র করেন। ত্যায্য পুত্রের কোনো কনসেপ্ট ইসলামী শরীয়তে নাই। এটা কোন জায়গা থেকে কিভাবে চালু হলো? ইসলামী শরীয়তে পুত্রকে ত্যায্য করার কোনো নিয়ম নাই। যতক্ষণ পর্যন্ত সে ইসলাম থেকে খারিজ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত সে আপনার সম্পত্তির ওয়ারিশ হবে। সে গুনাহ করেছে, আপনার সঙ্গে বেয়াদবি করেছে, অন্যায় করেছে, তার জন্য আল্লাহ তাআলার কাছে তার যথেষ্ট সাজা রয়েছে। কিন্তু দুনিয়ার মধ্যে আপনি তাকে বঞ্চিত করে দেওয়া, কোরআনে যে লটা আছে, লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তাআলা তোমাদের সন্তানদের ব্যাপারে তোমাদেরকে ওসিয়ত করে দিচ্ছেন, তোমাদের সম্পত্তির ক্ষেত্রে ছেলেরা পাবে মেয়েদের দ্বিগুণ। এই কথাটা কোরআনের কথা। আপনি যখন ত্যায্য পুত্র করে তাকে বঞ্চিত করে দিলেন, আপনি কোরআনের কথাকে রাখলেন, উল্টে দিলেন। কাজে এটা বড় কবিরা গুনাহ হয়ে গেল। এইটা আপনার জন্য জায়েজ নাই। তবে যদি সে দিন ছেড়ে দেয়, সে যদি বেদিন হয়ে যায়, সে যদি মনে করেন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, কাদিয়ানি, আল্লাহ মাফ করে এরকম কিছু হয়ে গেল, তাহলে সে আপনার সম্পত্তি থেকে আর পাবে না। আবার আরেকটা হাদিসে আছে, যদি কোনো সন্তান তার পিতাকে খুন করে তাহলে সে ঘাতক সন্তান পিতা মাতার সম্পত্তির মধ্যে ওয়ারিশ হবে না। এই দুই গ্রহকে হাদিসে খারিজ করে দিয়েছে। এছাড়া আর কোনো কারণে ত্যায্য পুত্র করে খারিজ করে দেওয়ার কোনো বিধান ইসলামী শরীয়তে নেই।
তারপরে পালক পুত্রকে এনে সন্তানের ওয়ারিশ বানানো, এটা জায়েজ আছে? নেই। সে ওয়ারিশ হবে না, তাকে সমান ভাগ করে দিতে পারেন না। হ্যাঁ, কিন্তু যদি কোনো কারণে আপনি কোনো এতিম সন্তানকে লালন পালন করেন আপনার ছেলের মতো মেয়ের মতো করে বেচারাকে, তাহলে আপনি তাকে কিছু দিতে চান, যে সে তো অসহায় হয়ে গেল, তাকে আমি কিছু দিয়ে দেই, তখন আপনি কি করতে পারবেন? এই 3 ভাগের 1 ভাগ থেকে তাকে ওসিয়ত করতে পারবেন। তাও আপনার ছেলে মেয়েদের সঙ্গে একটু সলা পরামর্শ করে, যাতে ব্যাপারটা ফিতনার কারণ না হয়ে যায়। অনেক সময় মানুষ যে পালক পুত্র বানায় না এরকম, এই পালক পুত্র পালক সন্তান যে বানায়, এই পালক সন্তান কিন্তু আপনার ঘরে পালিত হওয়ার কারণে সে সরাসরি আপনার ওয়ারিশ হবে না, হয় না। সে ওয়ারিশ হয় কার জানেন? তার বায়োলজিক্যাল প্যারেন্টস। যে মা বাবা তাকে জন্ম দিয়েছে, সে আপনার ঘরে পালিত হলেও তার ওদের ওই মা বাবার অংশ তার জন্য বরাদ্দ করা আছে শরীয়তে। সে ওখানে পাবে, ওখানে পাওয়া উচিত। ওই মা বাবা তাকে বঞ্চিত করা জায়েজ নাই। এই মাসালাগুলো আমাদের সমাজে জানা আছে? জানা নাই। তাহলে বলেন, ইসলামের কদ্দুর আমরা শিখলাম, কদ্দুর বাকি আছে? একটু বসে বসে হিসাব করি। হিসাব করলে দেখা যাবে যে অনেক বাকি রয়ে গেছে। আমরা তো মনে করছি অনেক শিখে গেছি, আমাদের দাড়ি সাদা হয়ে গেছে, আমরা অনেক দিন নামাজ পড়েছি, আমরা অনেক দিন কোরআন তেলাওয়াত করেছি, কিন্তু এলেমের অনেক জরুরি জিনিস কিন্তু বাকি রয়ে গেছে। এই জন্য এই কোরআন হাদিস পড়ে পড়ে শুনে শুনে শিখে শিখে আমাদের ফিকহের মাসালাগুলো শিখে শিখে আমাদের এলেম শিখার যাত্রা কন্টিনিউ করতে হবে। কিছু মাসালা শিখে বলছি নামাজ কেমনে পড়তে হয়, কিছু পাক পবিত্র কেমনে হতে হয়, এর মধ্যে ফরজ এলেম শেষ হয়ে যায় না। যদি এরকম ক্ষেত্রে উল্টাপাল্টা করে ফেলি এলেম না থাকার কারণে, তাহলে আল্লাহর কাছে মাপ পাওয়ার কোনো উপায় নাই। যদি বলেন যে আল্লাহ আমি তো করছি, নিয়ত তো খারাপ ছিল না, মাসালা তো জানি নাই, মাফ করে দেন, আমি জানি নাই, এই কথা বললে মাপ পাবেন? দুনিয়ার মধ্যে যখন আমরা গাড়ি চালাই, এক জায়গায় উল্টাপাল্টা গাড়ি পার করছি, টিকিট লাগিয়ে দেয়। যদি বলি আমি তো খেয়াল করি না, আল্লাহ সাইনবোর্ডটা যে ছিল খেয়াল করি না, করে না। তো এই জন্য তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন আগেই, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এই এলেম শিক্ষা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। কোনো ফরজ আদায় হবে না যে এলেম না শিখলে, সে এলেম শিখাও ফরজ। মা লা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিব। যে এলেম না শিখলে একটা ফরজ দায়িত্ব আদায় করা যায় না, সে এলেম শিখাটাও ফরজ। তাহলে আমরা এটা শিখলাম যে কিভাবে এই পালক পুত্রের ব্যাপারে, পালক সন্তানের ব্যাপারে আমাদের ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। হ্যাঁ, আপনি যদি এমন হয় যে পালক সন্তান আপনার ঘরে লালিত পালিত হওয়ার কারণে আপনার সন্তানের মতে বড় করেছেন, আপনার ছেলেমেয়েদেরকে বুঝাইয়া তাদেরকে যদি আপনি কিছুকে দেন, এটা জায়েজ আছে। ম্যাক্সিমাম 1/3, এমনকি আপনার সন্তানরা রাজি না হলেও ম্যাক্সিমাম 1/3 আপনি দিতে পারবেন, এর বেশি নয়। এখন হলো যে আপনার ছেলে মেয়েদের মধ্যে একটা ছেলে মেয়ে বা 2টা ছেলে মেয়ে খুব ভালো পজিশনে আছে, 1-2টা খুব বেশি গরিব। আপনি চাইলেন মৃত্যুর সময় যে আমার ছেলে মেয়ে 2-4টা তো ধনী আছে, বেশ ভালো, অনেক টাকা পয়সা আছে মাশাআল্লাহ, 1-2টা ছেলে বড় অসহায় আছে, তাদেরকে একটু বেশি দিতে পারি কি না। এই ক্ষেত্রে কোরআনের আয়াত বলে যে লিযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, ছেলে মেয়েদের ক্ষেত্রে আল্লাহ একটা বরাদ্দ করে দিয়েছেন রুল, সেখানে সমান করে বরাদ্দ করে দিয়েছেন। ছেলে পাবে, মেয়ের ডবল, প্রত্যেক ছেলে সেই সমান অনুযায়ী পাবে, মেয়েরা সেই তরিকায় পাবে। আবার আরেকটি হাদিস আছে, লা ওয়াসিয়াতা লিওয়ারিস, তাকে ওসিয়ত করে এক্সট্রা দেওয়া যায় নাই। এই 2টা হাদিসে নিষেধ করছে। এরপরেও এই 2টা কোরআনের আয়াত একটা, আরেকটা হাদিস, এই 2টা টেক্সটের ভিত্তিতে মেজরিটি ওলামা বলেছেন জায়েজ নাই। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওয়া রাহমাতুল, উনি বলেছেন যে না, যদি ওয়ারিসদের সঙ্গে পরামর্শ করে তাদেরকে রাজি করাইতে পারেন যে দেখো বাবারা, তোমরা তো মাশাআল্লাহ কেউ লন্ডন গিয়েছ, কেউ আমেরিকা গিয়েছ, আমার এই ছেলেটা দেশে আসে আমাকে লুক আফটার করেছে, তোমরা তো আমাকে লুক আফটার এভাবে করতে পারো, টাকা পয়সা দিয়ে ঠিকই, কিন্তু সব সময় আমাকে লুক আফটার করে বাড়িঘরটা দেখাশোনা করেছে, সে একটু কষ্টে আছে, আমি তাকে একটু বেশি দিই, বাবা মা তোমরা একটু আমাকে পারমিশন দাও।
বুঝাই শোনায় দিয়ে গেলে এক্সট্রা কিছু তাকে এটা জায়েজ আছে, কিন্তু যেন সেটা আবার জুলুমের পর্যায়ে না হয়ে যায় এটা খেয়াল করতে হবে। এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন। ইনশাআল্লাহ আশা করা যায় এতে গুঞ্জাইশ রয়েছে।